সাহাবাদেরকে বললেন, সাহাবারা, আমার হাতে কোনো ক্ষমতা নাই, তবে তোমাদেরকে একটা পরামর্শ দিই, তোমরা এই দেশ থেকে তোমরা আবিসিনিয়ায় হিজরত করে চলে যাও। আমি জানি ওই দেশের একজন বাদশা আছেন, বাদশা নাজ্জাশী, অনেক ভালো মানুষ, তিনি তোমাদের কোনো ক্ষতি করবেন না, অত্যাচার করবেন না, জুলুম করবেন না। ওই দেশের মধ্যে চলে যাও, তিনি তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দিবে। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর পরামর্শে প্রথম পর্যায়ে 15 জন হিজরত করে আবিসিনিয়ায় চলে গেল। এদের মধ্যে 4 জন মহিলা, 11 জন পুরুষ। এরপরে দ্বিতীয় পর্যায়ে আরো কিছু মুসলমান যখন হিজরত করে আবিসিনিয়ায় চলে গেল, 101 জন হয়ে গেল। বলেন তো কয়জন? 101 জন। এই 101 জন মক্কার ভূমি ছেড়ে দিয়া আবিসিনিয়ায় চলে যাওয়ার পরে কিছু কাফেরের মনের মধ্যে দয়া জাগলো, অন্তরের মধ্যে একটু মায়া জাগলো। মনে মনে চিন্তা করলো, আহারে, এই তো কয়েকদিন আগেই তো ওর সঙ্গে আমি খেলাধুলা করলাম, বাজারে গেলাম, একসঙ্গে দাওয়াত খাইলাম, একসঙ্গে বাজার করলাম, গল্প গুজব করলাম। আজকে আমাদেরকে ছেড়ে, আমাদের ঘর বাড়ি ছেড়ে দিয়া, আমাদের বসত বাড়ি ছেড়ে দিয়া, আমাদের রক্তের জায়গাগুলি ছেড়ে দিয়ে আবিসিনিয়ায় হিজরত করে চলে গেল। আল্লাহ নবী বলেন, যাদের মনের মধ্যে দয়া জাগলো, পরবর্তীতে সমস্ত মানুষগুলি ইসলাম গ্রহণ করেছিল। জোরে কান সুবহানাল্লাহ। মক্কার লিডার পার্সন যারা ছিল, এই লিডার পার্সনদের মনের মধ্যে 2টা কারণে প্রচন্ড রাগ হয়ে গেল। একটা হলো, এই মুসলমানরা আমাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখা এখান থেকে চলে গেল। আমার বন্ধুগণ, দ্বিতীয় কারণ হলো, ওরা মনে মনে চিন্তা করলো, এই মুসলমানদের যেই সুন্দর আদর্শগুলি যদি ওই দেশের মধ্যে প্রচার করতে পারে, তাহলে তাদের আদর্শের কথা তামাম পৃথিবীর মধ্যে প্রচার হয়ে যাবে। তাদের আদর্শের কথা প্রচারিত হলে ওদের দল ভারী হয়ে যাবে, আমরা দুর্বল হয়ে যাব। এই জন্য মক্কার কাফির বেঈমানগুলা সবাই একজোট হয়ে চিন্তা করলো, সিদ্ধান্ত নিল, যে কোনো উপায়ে হোক ওই দেশের মধ্যে মুসলমানদেরকে থাকতে দেওয়া যাবে না, ওদেরকে ওই দেশ থেকে এখানে আনতে হবে। আমার বন্ধুগণ, এইটা চিন্তা করে এই কাফির বেঈমানগুলা মুসলমানদেরকে আনার জন্য, এই সাহাবাদেরকে আনার জন্য 2 জন প্রতিনিধি প্রেরণ করলো। একজন হলো আবু জেহেলের আপন ভাই, আর একজন হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস পরবর্তীতে মুসলমান হয়েছিল, বিশিষ্ট একজন কূটনীতিবিদ ছিলেন। আমার বন্ধুগণ, এই 2 জন যাওয়ার সময় বাদশা নামদারের জন্য বিরাট মাপের একটা বিরাট উপঢৌকন নিয়ে গেলেন, ঘুষ নিয়ে গেলেন। এই বিরাট ঘুষ নেওয়ার পরে মনে মনে চিন্তা করলেন, বাদশা নামদারকে ঘুষটা দিয়ে যা বলবো সব মেনে নিবে। বিরাট মাপের ঘুষ নিয়ে যখন সেই আবিসিনিয়ায় চলে গেল, ঘুষটা যখন বাদশা নামদারের কাছে দিয়ে দেওয়া হলো, ডাক দা বলল, জাহাপনা, 101 জন আমাদের দেশ ছেড়ে দিয়ে আপনার দেশের মধ্যে আশ্রয় নিয়েছে। আমি আপনাদেরকে একটা তথ্য দিই, 101 জন মানুষ, এত খারাপ মানুষ, বদমাইশ, আমাদের দেশের মধ্যে বুদ্ধিজীবী, চাকরিজীবী, ব্যবসাজীবী, রাজনীতিবিদ সবাই মিলে একসঙ্গে বসবাস করি, কিন্তু 101 জন বসবাস করতে পারে না। তার মানে হলো এদের চাইতে বদমাইশ আমাদের দেশের মধ্যে আর কেউ নাই। ও বাদশা নামদার, জাহাপনা, প্রশ্ন করতে পারে এই খারাপ মানুষগুলিকে কেন নিতে আসলাম? তার জবাব তারা দিচ্ছে, বলছে, বাদশা নামদার, জাহাপনা, 101 জন আমাদের দেশটা নষ্ট করছে, করুক, আপনার দেশটা যেন নষ্ট না করে, এই জন্য আমরা নিতে আইছি। মেহেরবানি করে এই 101 জনকে আমাদের সঙ্গে পাঠায়া দিবেন। আমি সিনিয়র বাদশা, একটা রাষ্ট্রের বাদশা হলে যেন তেন মেধার দরকার না। বাদশা নাজ্জাশী 101 জনকে ডাকলেন। মাজলুম মুসলমানদের যিনি
প্রতিনিধি ছিলেন, নেতা ছিলেন, তিনি হলেন জাফর ইবনে আবি তালিব। হযরত জাফর ইবনে আবি তালিবকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর বান্দা, কেন তোমরা তোমাদের জন্মস্থান ভিটা মাটি ছেড়ে আমাদের দেশের মধ্যে আশ্রয় নিলা? জাফর ইবনে আবি তালিব আল্লাহর বান্দা বাদশা নাজ্জাশীকে ডাক দেয়া বলো, ওগো বাদশা নামদার জাহাপনা শোনে, আমাদের দেশের মধ্যে একজন পয়গম্বরের আবির্ভাব হয়েছে, নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়। এই দাওয়াত শুনে আমরা ইসলাম কবুল করলে ওই কাফের বেঈমানগুলা, মক্কার লিডার পারসনগুলি এমন কোনো অত্যাচার নাই যা আমাদের করে নাই। ওগো জাহাপাড়া, অত্যাচার জুলুম সহ্য না করতে পেরে আমাদের নবীজি বললেন, তোমরা আবিসিনিয়ার মধ্যে হিজরত করে চলে যাও, ওখানে বাদশা নাজ্জাশী আছে, আপনার নাম বলেছে, আপনি নাকি অত্যন্ত ভালো মানুষ, অত্যাচার করেন না, জুলুম করেন না। জাফর ইবনে আবি তালিব কথা বলতে বলতে সূরা মারিয়াম থেকে সুন্দর করে তেলাওয়াত করা শুরু করলেন। কয়েকটা রুকু তেলাওয়াত করলেন, এমন মধুর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করলেন, বাদশা নাজ্জাশীর চোখ দিয়ে দরদর করে পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। বাদশা নাজ্জাশী ডাক দেয়া বলল, ও আল্লাহর বান্দারা শোনো, জীবনে কত রকমের গান শুনলাম, জীবনে কত রকমের কবিতা শুনলাম, আজকে তুমি আমাকে যেই কোরআন শুনাইলাম, এত মজা এত আনন্দ কোনোদিনও পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে ইসলামকে যতবার নিষিদ্ধ করার চক্রান্ত করা হয়েছে, আল্লাহ পাক ইসলামকে তত উন্নত দান করেছেন। কতক্ষণ ঠিক কিনা? ওরা বলে ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, আল্লাহর দ্বীন থাকবে না। ইসলাম থাকবে না মানে বলেন তো, ইসলাম কি কারো বাবার সম্পত্তি? একসাথে বলতে, ইসলাম কি কারো বাবার সম্পত্তি? ইসলাম থাকবে, কোরআন থাকবে। মুসলমানের এই দেশে 360 আউলিয়ার বাংলাদেশে, হাজার হাজার শহীদের রক্তে ভেজা বাংলাদেশে ইসলাম থাকবে, কোরআন থাকবে। পুরো তোমরা বাংলার জমিনে নাস্তিক বেঈমান থাকতে পারবে না। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাদশা নাজ্জাশী ডাকদা বলল, 101 জন মাজলুম সাহাবাদেরকে ডাকদা বলল, ওগো আল্লাহর বান্দারা শোনো, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দেশে প্রেরণ করলো। এই 2 জন লোক যদি না যাইতো, বলেন তো এই বাদশা নামদার কেউ 101 জনকে চিনতে পারত? এই 2 জন যাওয়ার পরে বাদশা নামদার ডাকদা বলল, ওগো আমার মন্ত্রী পরিষদ শোনো, এই 2 জন আমাদের জন্য যে উপহার নিয়ে এসেছিল তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আর 101 জনকে ঘোষণা দেওয়া হলো, তোমরা যতদিন খুশি আমার দেশের মধ্যে থাকবা, রাজকীয় মেহমান হয়ে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাকদা বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয় না, চিন্তা করো না, টেনশন করো না, বিজয় তোমাদের হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দারা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায়, মুমিন বান্দারা যদি কোনো হতাশার মধ্যে পড়ে যায়, মুমিন বান্দাকে সাহায্য করা, সহযোগিতা করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আমরা আল্লাহর পথে থাকবো, রাজি আছি তো? সবাই বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ
الدين ولا تتفرقوا فيه জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকদা বলে বান্দারে দ্বীনের সেই সমস্ত বিধানগুলি তোমাদেরকে দেওয়া হয়েছে, যেই অর্ডার আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে দান করেছিলাম, যেই অর্ডার হযরত মূসা আলাইহিস সালামকে, হযরত ঈসা আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক দান করেছিলেন, হে নবী তোমাকে আমি আমার ওহির মাধ্যমে জানিয়ে দিচ্ছি, তা হলো তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো, আমার দ্বীন প্রতিষ্ঠা করো। এই ব্যাপারে পরস্পর মতানৈক্য করো না। বলেন তো কথাটা কার? একসাথে বলতে হবে কথাটা কার? দ্বীন কায়েম করতে হবে, এই কথাটা কার? আল্লাহ পাক আল্লাহর নবী ডাকটা বললেন আনা আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না বিল জামাআতি ওয়াস সামঈ ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি ডাকটা বললেন আমার উম্মতেরা শোনো, আমি তোমাদেরকে 5টি কাজের আদেশ করছি, যেই 5টি কাজের আদেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করেছিল, সেই 5টি কাজ হলো, 1 নাম্বার তোমরা বিল জামাতি জামাতবদ্ধ হয়ে যাও, জামাতবদ্ধ হয়ে যাও, ওয়াসসামি তোমরা শ্রবণ করো, নেতার কথা শ্রবণ করো, ওয়াত্তাআতি তোমরা আনুগত্য করো, হিজরতি হিজরত করো, আল জিহাদি ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে সংগ্রাম করো। নবীজি আমার ডাকদা বললেন ফাইন্নাহু মান খরাজা মিনাল জামাতি কদরা শিবরিন ফাকাদ খলা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি। নবীজি আমার ডাকদা বললেন যেই বান্দা বান্দি ইসলাম থেকে, ইসলামী জামাত থেকে এক বিগত পরিমাণ জায়গায় সরে পড়ল, নবীজি আমার বললেন সে যেন তার গর্দান থেকে তার ইসলামের রজ্জুকে খুলে ফেলে দিল। আমার নবীজি সাহাবা ডাকদা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ قالوا يا رسول الله وإن صام وصلى। নবীজি ডাকদা বললেন ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিমুন। আমার নবীজি ডাকদা বললেন বান্দা বান্দি শোনো, আমার উম্মতেরা শোনো, যেই বান্দা বান্দি ইসলাম মানবে না, কোরআন মানবে না, আল্লাহর দ্বীনের পথে থাকবে না, সেই বান্দা বান্দি যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, যদিও হজ করে, যদিও যাকাত দেয়, যদিও দান করে, আর বলে আমি একজন মুসলমান, তারপরেও কিছুই কবুল হবে না। কথাটা কার? আমার বন্ধুগণ, এই 2 জন প্রতিনিধি যখন ফিরে আসলো, 2 জন প্রতিনিধি আবিসিনিয়ায় যাওয়ার পথে যেই রকম ভাব মোসাম ছিল, আবার বাড়িতে যাওয়ার সময় কিন্তু সেই ভাব মোসাম নাই। আছে? নাই। মনটা মলিন, চিন্তা বিষণ্ণতা, ইস আমাদের ঘুষও নিল না, আমাদের তোহফাও নিল না, আবার ওই লোকগুলোর ফিরেও দিল না, হিতে বিপরীত হয়ে গেল। আমার বন্ধুগণ, এই 2 জন আসার পরে আবু জাহেল, আবু লাহাব, সাইবা, মুগিরা বড় বড় কাফির লিডার কিনা দা বলল ওগো নেতৃবৃন্দ শোনো, এই 2 জন যা বলল 101 জনকে তারা ফিরিয়ে দেয় নাই, বরং রাজকীয় মেহমান বানায় দিয়েছে। এই মুহূর্তে আল্লাহর নবীকে নিয়ে আবার তারা চক্রান্ত শুরু করলো। তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যদি মুহাম্মাদের এই বিষয়টা, এইগুলি যদি তোমরা বন্ধ করতে চাও, স্তব্ধ করতে চাও, তাইলে মুহাম্মাদকে জেলের মধ্যে বন্দী করতে হবে। আল্লাহর নবীকে জেলের মধ্যে বন্দী করে দেওয়া হলো, জেলখানার মধ্যে বন্দী হয়ে গেল। মা খাদিজা জেলের মধ্যে বন্দী হয়ে গেল, আবু তালিব জেলের মধ্যে বন্দী হয়ে গেল। 3 বছর পার হয়ে গেল। এরপরই আল্লাহ রাব্বুল আলামিন জেল থেকে মুক্ত করলেন। কেমন করে মুক্ত করলেন?